আপনি কি জানেন, ভারতের হৃদয়ে এমন এক জায়গা আছে যেখানে পাথর নিজেই কথা বলে? আজ আমরা যাচ্ছি মহারাষ্ট্রের অরঙ্গাবাদের কাছে অবস্থিত এলোরা গুহায়। একটি জায়গা যেখানে ইতিহাস, ধর্ম আর শিল্প একসাথে মিলেমিশে এক অনন্য কাব্য রচনা করেছে। এলোরা গুহাগুলো ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষিত। এখানে মোট 34টি গুহা রয়েছে, যা পাহাড় কেটে তৈরি করা হয়েছে। এগুলো মূলত তিনটি ধর্মের প্রতিনিধিত্ব করে: বৌদ্ধ, হিন্দু এবং জৈন। খ্রিস্টীয় ষষ্ঠ থেকে দশম শতাব্দীর মধ্যে এই অসাধারণ স্থাপনাগুলো নির্মিত হয়েছিল। কারিগররা শুধুমাত্র হাতিয়ার এবং অনুপ্রেরণাকে ব্যবহার করে তৈরি করেছিলেন এক অনন্য স্থাপত্য। প্রতিটি গুহা যেন ইতিহাসের একটি জীবন্ত কাহিনী। সবচেয়ে বিখ্যাত গুহা হল কৈলাস মন্দির, ক্যাভেনু 16। এটি সম্পূর্ণ একটি পাহাড় কেটে বানানো বিশাল শিব মন্দির। প্রায় 1 লাখ টন পাথর কেটে একটিমাত্র পাথর থেকেই গড়ে উঠেছে এটি। এটি পৃথিবীর বৃহত্তম মনোলিথিক স্থাপনা। এলোরা গুহার ভাস্কর্যগুলিতে দেখা যায় দেবদেবীর মূর্তি, রাজা ও নর্তকীর ছবি, আর ধর্মীয় কাহিনীর চিত্রায়ন। প্রতিটি গুহাই যেন এক একটি গল্পের বই। এলোরা গুহার অন্যতম বিশেষত্ব হল ধর্মীয় সম্প্রীতি। বৌদ্ধ, হিন্দু এবং জৈন গুহাগুলো পাশাপাশি অবস্থিত। এটি দেখায় যে সেই সময়েও মানুষ ভিন্ন ধর্মে বিশ্বাস করলেও শিল্প ও সংস্কৃতিতে ছিল ঐক্যবদ্ধ। এলোরা তাই শুধু একটি স্থাপত্য নয়, বরং ভারতের সহিষ্ণুতা ও মিলনের প্রতীক। প্রত্যেকটি গুহা দর্শকের মনে ধর্মীয় ও সাংস্কৃতিক সমৃদ্ধির অভিজ্ঞতা সৃষ্টি করে। আজকের দিনে এলোরা গুহা বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকদের আকর্ষণ করে। গুহার দেয়ালে খোদাই করা সূক্ষ্ম কারুকাজ, নিস্তব্ধ পরিবেশ আর ঐতিহাসিক অনুভূতি, সব মিলিয়ে এটি এক অনন্য অভিজ্ঞতা। যখন সূর্যের আলো গুহার মূর্তিগুলোর উপর পড়ে, তখন মনে হয় ইতিহাস নিজেই জীবন্ত হয়ে উঠেছে। প্রতিটি ভিজিটর এখানে এসে অতীতের ছোঁয়া অনুভব করতে পারে। এলোরা গুহা তাই শুধু দেখার স্থান নয়, এটি এক প্রেরণার উৎস। এলোরা গুহা আমাদের মনে করিয়ে দেয়, মানবশক্তি, অধ্যবসায় আর শিল্পপ্রেম একসাথে হলে পাথর ও কবিতা হয়ে উঠতে পারে। এই গুহাগুলো শুধু ভারতের গর্ব নয়, সমগ্র মানবজাতির ঐতিহ্য। প্রত্যেক ভিজিটরের মনে এটি এক স্থায়ী ছাপ রেখে যায়।